এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব কুলের আচার। আমি জানি তোমরা অনেকেই জানো কুলের আচার তৈরি করা, তবু আমি কি করে তৈরি করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তার আগে অনুরোধ রইল, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা এখন আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। তো চলো আমার সাথে থাকো, দেখো আমি কি করে তৈরি করি কুলের আচার। কুলের আচার তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি কুল নিয়ে নিয়েছি। এই কুলগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রোদে 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নেব। কুলগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি রোদে শুকোতে দেবো 4 থেকে 5 ঘন্টা। কুলগুলোকে আমি রোদে 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। দিচ্ছি মেথি, দিচ্ছি গোটা ধনে, দিচ্ছি গোটা মৌরি, 4টি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এই মশলাগুলোকে খালি খোলায় একটু ভেজে নেব। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। কালারটা একটু ব্রাউন হলেই আমি এটা নামিয়ে মিক্সিতে এটা আমি গুঁড়ো করে নেব। খুব মিহিভাবে গুঁড়ো করব না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। এবার ওই প্যানে এই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গুড়। পুরো গুড়টা আমি দিয়ে দিলাম। এবার গুড়টা গলা অবধি অপেক্ষা করব। গুড়টা এখনো গলেনি, গলতে আর একটু সময় লাগবে। ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নেব। দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরকম আমি গুঁড়ো করেছি, এর থেকে বেশি গুঁড়ো আমি করব না, কারণ মশলাটা একটু মুখে পড়লেই খেতে ভালো লাগে। গুড়টা গলে গেছে, এবার আমি কুলগুলো দিয়ে দেব। কুলগুলো তোমরা একটু ফাটিয়েও দিতে পারো, আমি আর কুলগুলো ফাটিয়ে দিলাম না, এমনি এটা পড়লে আস্তে আস্তে নাড়তে থাকলে ফেটে যাবে। কুলগুলো আমি সব দিয়ে দিচ্ছি। কুলগুলো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়বো। গুড়টা এখনো একটুখানি শুকোবে। দেখো অনেকগুলো কুল কিন্তু এমনিই ফেটে গেছে। একটু ভালো করে গুড়ের সাথে আমি পাক দিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বিট লবণ, দিয়ে একটু মিশিয়ে নেব। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নামিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কুলের আচার। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো বাই বাই।